গোছাতে গোছাতে গান গাইছে। হে মোর বিশ্ববন্দিত গুরু গো, তোমার চরণ করিল বন্দনা। হে মোর বিশ্ববন্দিত গুরু গো, তোমার চরণ করিল বন্দনা। কি আনন্দ ধারা বহালে বিশ্বে, কি দিব তাহার তুলনা। চরণ করিল বন্দনা। হে মোর বিশ্ববন্দিত গুরু গো, তোমার চরণ করিল বন্দনা। কে এখন পুজো করার সময় আবার কে যে এলো কে জানে বাবা। ও মা করবি, কতদিন পর তোর সাথে দেখা। কেমন আছিস তুই? এখন করবীকে দেখে করবীর কথা খুব মনে পড়েছে না? কেমন আছিস? একদিনও তো এলি না নিজে আমার বাড়ি, কখনো তো ফোনও করতে পারিস, সেটাও তো করিস না রে। না রে, আমি জানতাম না তুই আবার এই আসানসোলে ফিরে এসেছিস বলে। কদিন আগে তোর একটা স্ট্যাটাস দেখলাম, তখন বুঝলাম তুই আসানসোলে এসেছিস। তারপর আর বলিস না, আমার যা ব্যস্ততার দিন কাটে রে, কি বলি তোকে। তবে জানিস তো পরম আনন্দে আছি। তোকে দেখতেও আজকে খুব সুন্দর লাগছে, বেশ মামা লাগছে। সে তো খুব ভালো কথা। আসলে এখনকার সমাজ সংসারের যা পরিস্থিতি, চারিদিকে এত অরাজকতা, কি অবক্ষয় মূল্যবোধ, সে তো শুনতে উঠেছে। এহেন পরিস্থিতিতে কেউ ভালো আছে শুনলে সত্যি খুব অবাক লাগে রে। তা তোর তো শুনেছি ছোট্ট সংসার, তা আপনি টুকুনির সংসারে তোর এত ব্যস্ততা এলো কোথা থেকে শুনি? কে বলো তোকে? আমার নিউক্লিয়ার ফ্যামিলিতে আমি থাকি। আমাদের এক বিরাট পরিবারের সদস্য, সৎসঙ্গ পরিবার। আর জানিস তো এই পরিবারের সদস্য সংখ্যা না রোজ বাড়তে থাকে। সৎসঙ্গ পরিবার সেটা তো শুনেছি, কিন্তু সেখানে রোজ রোজ সদস্য সংখ্যা বাড়ছে, সেটা কিভাবে? এই রহস্যটা কী রে? দাঁড়া, তুই এখন ঠিক বুঝবি না, তোকে একটু আমি বুঝিয়ে বলে দিই। জানিস তো আমাদের না অনেক সৎসঙ্গী গুরু ভাই বোন আছে যারা দীক্ষা নিয়েছিল। দীক্ষা নেওয়ার পরবর্তী পর্যায়ে তারা সব কিছু ভুলে গেছে। ঠাকুরের মূল স্রোত থেকে তারা একদম পিছিয়ে পড়েছে। সেই সমস্ত মানুষগুলোকে আবার যাজনের মাধ্যমে ঠাকুরের পথে ফিরিয়ে আনাটাই হচ্ছে আমাদের এই ডিপিওয়ার্কের কাজ। আর আমরা না এই কাজটা পরম আনন্দে করে থাকি। তাই নাকি? ওই আমার কাছে তো কেউ কখনো আসেনি। তোর কাছে কেন রে? তুই কি শিশি ঠাকুরের দীক্ষা নিয়েছিস? হ্যাঁ রে, আমি ঠাকুরের দীক্ষা নিয়েছি। তখন আমি ভূপালে থাকি। আমাদের পাশের বাড়িতে ওই গান ঠান পুজো টুজো, তোদের সৎসঙ্গ না কি বলে, সেটা হচ্ছিল। আমাকে যেতে বলায় আমি গেছিলাম। তা সব কিছু শেষ হয়ে যাওয়ার পর একজন বয়স্ক ভদ্রলোক অনেককে দীক্ষা দিচ্ছিলেন। আমাকে বললেন, মা তোমার দীক্ষা হয়েছে? তা আমার তো কোথাও দীক্ষা হয়নি, তাই আমি বললাম না। সত্যি কথা বলতে কি, তোদের ওই ঠাকুরের প্রার্থনা, আলোচনা, গান ঠান সব কিছু আমার বেশ ভালো লেগেছিল, মনটা একেবারে ভরে গিয়েছিল। তা আমিও দীক্ষা নিয়ে নিলাম। জানিস তো কিছু না খুব সহজ ছিল, মাত্র 11 টাকা লেগেছিল। আর যে অবস্থায় ছিলাম সে অবস্থাতেই আমার দীক্ষা হয়ে গেল। ফলে কোনো অসুবিধা হয়নি রে। তারপর ঋত্বিক দেবতা যা যা করতে বললেন সেগুলো সব করা শুরু করলি? না রে, কন্টিনিউ আর করা হয়নি। কয়েকদিন করেছিলাম, তারপর তো স্বপনদার বদলির অর্ডার এলো। ওখান থেকে আমরা সোজা পুনা চলে গেলাম। কাগজপত্র বই কোথায় হারিয়ে গেল। তুই ইষ্টভীতি পাঠিয়েছিস একবারও? না রে, একবারও ইষ্টভীতি পাঠানো হয়নি। ওই দেখো কি কাণ্ড,
দীক্ষা নিয়ে নিয়ম মতো চললে তবে হয় উন্নত। দীক্ষা তো দক্ষতা লাভের প্রথম ধাপ। জানিস তো করবি, তুই যখন এসে আমাকে বললি না কেউ ভালো আছে শুনলে তোর অবাক লাগে, আমি তখনই বুঝলাম তুই ভালো নেই রে। সত্যি মল্লিকা, ঠিক বলেছিস, আমি ভালো নেই রে। সব কিছু আছে, সবাই আছে, তার মধ্যেও যেন কেমন একটা শূন্যতা বোধ, একাকিত্ব। পাশের মানুষগুলো যদি সংবেদনশীল না হয় না, দেখবি কিছুই ভালো লাগে না। আর সবচেয়ে বড় কথা, কিছু করারও থাকে না। তুই তো জানিস আমায় ছোট থেকে, আমি এত কমজোরি কোনোদিন ছিলাম না না, আমার গান, রান্না, সেলাই কোনো কিছু এদের কাছে প্রশংসিত হলো না। আর সবচেয়ে বড় কথা, এরা না আমার আত্মাকে সুস্থভাবে বাঁচতে দিতে চায় না। সবচেয়ে অবাক হবি, তো স্বপনদা আমার কাছে কোনোদিন একটা গান পর্যন্ত শুনতে চায়নি। এর মূল বিষয়টা কি জানিস? ওই গোড়াই গলদ। এই জন্যই শিশি ঠাকুর বিবাহ সংস্কারের ওপর এত জোর দিয়েছেন। বিবাহ সংস্কার, সেটা আবার কি? আরে তোর বিয়েটা তো প্রতিলোম। প্রতিলোম? সেটা আবার কেমন বিয়ে? কেন? তুই বিয়ের আগে ছিলি ব্রাহ্মণ, বিপ্র, আর বিয়ে করলি ঘোষ, কুলীন কায়স্থ। তাহলে ভেবে দেখ, উচ্চবর্ণের মেয়ে নিম্নবর্ণের ছেলেকে বিয়ে করলি, এটাই তো প্রতিলোম। হ্যাঁ, তাতে কি হয়? আমাদের আদর্শে পুরুষ জাতিকে শিক্ষায়, দীক্ষায়, আচারে, ব্যবহারে, বর্ণে, গোত্রে সব দিক থেকে শ্রেষ্ঠ হতে হয়। আর এই শ্রেষ্ঠ হলে তবেই তো অটোমেটিক্যালি শ্রদ্ধা আসে। তাই তো পুরুষের বিয়ে নিম্ন ঘরে, উন্নতিতে সমাজ চড়ে, শ্রী ঠাকুর বলেছেন। জানিস করবি, বলতো এই বিয়ের প্রয়োজনীয়তা কেন? ও মা, বিয়ে না করলে তো বংশগতি থেমে যাবে, আর সন্তানের জন্ম না হলে বংশধারা এগোবে। ঠিক বলেছিস। তাহলে ভেবে দেখ, সমাজকে যারা এগিয়ে নিয়ে যাবে তাদের সুসন্তান হতে হবে না? তাই তো শিশি ঠাকুর বলেছেন, উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের ভুল। যেমন তেমন করে বিয়ে করিস না তো ভুল। ও মা, যেমন তেমন আবার কোথায় দেখলি? কত বড় পোস্টে কাজ করে তোর স্বপনদা। আরে তুই তো শুধু টাকাটাই দেখছিস। একে উচ্চবর্ণের মেয়ে নিম্নবর্ণের ছেলেকে বিয়ে করলি, তারপর শিক্ষার দিক থেকেও তোর বর কম। প্রকৃতির জগতে চেয়ে দেখ, বনের পশু হরিণী, দুটো হরিণীর মধ্যে যে বিজয়ী হয় তাকে বরণ করে, আর ময়ূরী যে ময়ূর শ্রেষ্ঠ নাচে তাকে বরণ করে। তা কেন এমনটা করে? তারাও বুঝে শ্রেষ্ঠের আরাধনাটা কি। তাই তো প্রতিলোম কুইয়ের জন, রাষ্ট্রসহ জাতির জন। তুই তাই বলছিস? এখনকার ছেলেমেয়েরা কত লেখাপড়া করছে, বিদেশ যাচ্ছে, বড় বড় পোস্টে চাকরি করছে, তা তুই খারাপ কোথায় দেখলি? না রে, তুই কি শুধু লেখাপড়াটাই দেখছিস? তা না, কত মানুষ এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। দেখ, যে শিক্ষায় শিক্ষিত হলে একটা মানুষকে প্রকৃত মানুষ বলা যায়, করাপশন ফ্রি মানুষ বলা যায়, সেটা আর হচ্ছে কই? ওই সমীচীন বিয়ে, ভারতবর্ষের চিরন্তন প্রথা মেনে যে বিয়ে, তাতেই হয়। তা এসব তো আগে শুনিনি রে, এসবও হয় নাকি? হ্যাঁ রে, তাই হয়। বর্ণ, গোত্র এসব না মেনে যে বাবা মা নিজের খেয়াল খুশি মতো বিয়ে দেয়, আবার দেখা যায় ছেলে মেয়েরাও খেয়াল খুশি মতো বিয়ে করে, তাতে তো হতে বাধ্যই বাধ্য। ও, তাই জন্যই কি আমার সংসারে এত অশান্তি? মেয়েটা আমার এত উদ্ধত, তাও কে মানতে চায় না। হ্যাঁ রে, প্রতিলোম সন্তান মানসিক না হলেও, শারীরিক না হলেও মানসিক দিক থেকে কিন্তু প্রতিবন্ধী হতে বাধ্যই বাধ্য। উফ, তুই তো দেখছি আমায় ভীষণ চিন্তায় ফেললি রে। কি করি এখন? ভুল বিয়ে তো আর ঠিক করতে পারবো না, কিন্তু আমি যাতে সপারিবারিক সপারিপার্শ্বিক সকলকে নিয়ে ভালো থাকি, সেটা যদি তোর কিছু জানা থাকে তুই আমায় বল, আমি নিশ্চয়ই সেটা করার চেষ্টা করব। না রে করবি, একদম তুই চিন্তা করবি না। শোন, তুই যে বীজ মন্ত্রটা পেয়েছিস না, সেটা আবার শুরু কর, আর কন্টিনিউ নাম করতে থাক। দেখবি তোর সব ঠিক হয়ে যাবে, আবার তোর মনের মধ্যে শান্তি ফিরে আসবে। কিন্তু সেসব তো আমার কিছু মনে নেই রে।
তা তো স্বাভাবিক। আচ্ছা করবি, তোর বাড়িতে ঠাকুরের সিংহাসন আছে? তুই তো আবার বললি দীক্ষা মতো হারিয়ে ফেলেছে। হ্যাঁ, সেসব আর নেই, তবে আসনে ঠাকুরের একটা ফটো রাখা আছে। না না, ইষ্টদেবতা এরকম ভাবে কোনোদিন রাখবি না। দাঁড়া, কাল থেকে না তোর বাড়ি থেকেই আমরা ডিপি ওয়ার্ক শুরু করব। ঠিক আছে, আমাকে কি করতে হবে? কিচ্ছু না, তুই শুধু প্রস্তুত থাকবি। জানিস তো, আমাদের এক গুরু বোন আছে, সে তার মেয়েকে টিউটোরিয়ালে ছাড়তে যায়। সেখানে যেয়ে সে কথায় কথায় জেনেছে তোরই মতো আরও অনেক গুরু ভাই বোন আছে যারা ঠাকুর থেকে বিচ্যুত হয়ে পড়েছে। সে সমস্ত মানুষগুলোকে যাজন করে আবার ঠাকুরের শ্রীচরণে ফিরে আনাটা, এটাই হচ্ছে আমাদের ডিপি ওয়ার্কের কাজ। তা আমাকে নিয়ে যাবি তোদের সাথে? হ্যাঁ রে, নিয়ে যাব। তবে দাঁড়া, তার আগে ঋত্বিক দাদাকে ডেকে তোর পুনঃশ্রমণটা করিয়ে দেব, তারপর না হয় তোকে সেই ক্লাসে নিয়ে যাব। আচ্ছা শোন না, মেয়েটা তো ঘরে একা রয়েছে, আজ অনেকক্ষণ হয়ে গেল, আজ আমি আসি, বুঝলি? না করবি, তুই একটু আগে আমাকে বললি না স্বপনদা তোর একটাও গান শুনতে চায় না? দাঁড়া, তুই আগে আমাকে একটা গান শোনাবি, তারপর তুই এখান থেকে যাবি। তোর মনে আছে আমি যে গান গাইতাম? হ্যাঁ রে, তুই আমার ছোটবেলার বন্ধু, মনে থাকবে না? আসলে ওয়েদারটা খারাপ, গলার অবস্থা একদম ভালো নেই। ঠিক আছে, তুই যখন বলছিস আমি 2 লাইন শোনা। একদম শোনা। তোমার পূজার ছলে তোমার ভুলে থাকি, তোমার পূজার ছলে তোমার ভুলে থাকি, বুঝতে নারী কখন তুমি দাও যে ফাঁকি, তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি। তখন আবার গান শোনাবো, বুঝলি? মেয়েটা এখন ঘরে একা আছে, আমি তাহলে আজকে আসি। ঠিক আছে? ঠিক আছে, আবার আসবি কিন্তু। জয় গুরু। তোরাও আসিস। অবশ্যই, জয় গুরু। শুরু হচ্ছে দ্বিতীয় দৃশ্য, করবীর বাড়ি। দরজায় কড়া নাড়ার শব্দ, খুব দ্রুততার সঙ্গে করবী এসে দরজা খুলল। ও, তোরা এসে গেছিস? আয় আয় আয়, ভেতরে আয়। আসুন আসুন, ভেতরে আসুন, সবাই এসো, ভেতরে এসো। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। দাদা, এই আমার সেই বান্ধবী করবী, আমি আপনাকে জয় গুরু। এর কথাই বলেছিলাম। হ্যাঁ মা, আমি তোমার সব কথা শুনেছি কালেই মল্লিকা মায়ের কাছে। তা এই পুজো করলে সব কিছু ঠিক হয়ে যাবে তো দাদা? তার সব ঠিক মাইতে তুমি একটু বয়স কি করলে ভালো বোঝাতে হতো। চাইছো? বয়সটা না, পাঠালে ভালো হতো। মানে এই ধর্মের পথে চললে নিশ্চয়ই বাবার ভালোই হবে, তাই না? বাচ্চা বাচ্চা গলা তো। দেখো, ধর্মের প্রকৃত অর্থটা জানা কিন্তু খুব জরুরি। ধর্ম মানে তাই করা যাতে সপরিবেশ বাচ্চা বাড়া অক্ষুণ্ণ থাকে, আর সেটা নিজেদের মন গড়া রকমে বাচ্চা বাড়ার পথে চললে হবে? এতদিন যেটা তুমি করে এসেছো, এবার আমাদের বাচ্চা বাড়াকে সার্থক করে তুলতে হবে ঈশ্বরের চলনে, অর্থাৎ ইষ্টানুগ চলনে। ইষ্টানুগ চলন? সেটা আবার কেমন চলন দাদা? দেখো, জীবনটা তো থেমে যাওয়ার জন্য নয়, জীবনটা শেখার জিনিস, বোঝার জিনিস। আকাশে কিন্তু কোনো ভগবান থাকেন না, আর মনের ভিতর আদর্শ থাকলে ধৈর্য আসে। আমাদের জীবনে হ্যাঁ,
আমার কোথায় বাড়ি? আমার এইখানে সূর্যনগর। সূর্যনগর। করে তোলা যায় সেই জন্য আমরা এই তিনি পুরাতন জায়গায় বলে চলে সবাইকে এলাম। আমরা উদ্বুদ্ধ আসানসোলে করেন। বরাবর তা তিনি 20 বছর 20 বছর উদ্বুদ্ধ ছেলে করেন কিভাবে সবাইকে? তুমি বড়াই রোডে নাকি? দেওঘরে না, গেছো পুলিশ লাইন। মা? হ্যাঁ, এমনি ঘুরতে গেছি, কিন্তু সৎসঙ্গ মন্দিরে কখনো যাওয়া হয়নি। রিটায়ার করছে। আচ্ছা, এবার যেও ওই মন্দিরে এই গোপালপুর মন্দিরে মল্লিকা আমরা মায়েদের সাথে দেখবে সেখানে আচার্যদেব রোজ সকাল থেকে সন্ধ্যা মিলে 7-8 এই ছিল ওই যে ঘন্টা মেয়েটা, নাট্য এই আমার মণ্ডপে মেয়ে। বসেন। অবিরাম দলিল যখন বিয়ে হয়েছে। 400-500 ভক্ত অনুরাগীদের সাথে কথাবার্তা বলেন, তাদের সমস্যা শোনেন আর বাস্তব অভিজ্ঞতার উপর দাঁড়িয়ে বর্তমান পরিস্থিতিতে কি করলে তার সমাধান হতে পারে তার উপায় বলে দেন। কাল মল্লিকার কাছে সব শুনে মনটা আমার ভীষণ খারাপ হয়ে গিয়েছিল, তবু আজ আপনার কথা শুনে মনে বেশ আশা যাচ্ছে। জানো মা, ঠাকুরের মানুষ কিন্তু তারাই যারা হোঁচট খেয়ে আবার চলতে পারে। ভুল ভ্রান্তি তো হতেই পারে, সেটা কিন্তু বড় কথা নয়, কিন্তু আমাদেরকে জীবনের পথে এগিয়ে যেতে হবে। আর এই যে তুমি বললে না একটু আগে তোমার মন ভেঙে গেছে, না না, একদম নিরাশ হবে না। আমাদের এখনো অনেক কিছু শেখার বাকি এই জীবনটাকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এই একই জীবনে আমরা পারি উন্নতির শিখরে পৌঁছাতে, আর তার জন্য সঠিক পথ প্রদর্শকের প্রয়োজন। আর আমাদের আচার্যদের তো সারা জীবন ধরে আমাদের সেই পথই দেখিয়ে যাচ্ছেন। এবার থেকে আর কোনো ভুল হবে না, আমি এই পথেই চলবো দাদা। আচ্ছা মা। দাদা, এবার তাহলে করবীর পুনঃস্মরণটা হয়ে যাক। হ্যাঁ, তা তো নিশ্চয়ই। চলো মা, এবার তোমার ঠাকুর ঘরে যাওয়া যাক। দেখ করবি, ঈশানী স্বাগতারা কেমন তো ঠাকুর ঘর সাজিয়ে দিয়েছে। তাই নাকি? চল চল ভেতরে গিয়ে দেখি। হ্যাঁ রে, আমরা এইভাবেই সবাইকে আপন করে নিই, কেউ আমাদের পর থাকে না। মল্লিকাদি, এই দীক্ষাটা হয়ে গেলে আমরা স্বাগতার সাথে যাব তো? হ্যাঁ তাই তো, ঠিক আছে। এই তোমরা বসো, আমি আমার মেয়েটাকে তৈরি করে নিয়ে আসি। এই শোন স্বাগতা, তুই কিন্তু প্রথমে ওদেরকে কিছু আগে বলতে যাস না। না না, শোনো, আমরা আগে যাব, বসবো, ওদের সব কথা শুনবো, ওদের সমস্ত সমস্যা শুনবো, তারপর আমরা আমাদের মতো করে ওদের কাছে গিয়ে সব কিছু বলবো। ঠিক আছে দিদি, দেখো না কথার মাঝে যে দুজন দীক্ষিত তারা নিজের পরিচয় কিছুতেই দিতে চায় না, কেন জানে না, কিন্তু আমি খবর নিয়েছি। আচ্ছা আচ্ছা, সে দেখা যাবে খন। তুই আমার মেয়েকে তৈরি করে আন। আচ্ছা ঠিক আছে দিদি, জয় গুরু। জয় গুরু। মা, আজ নতুন করে আবার তোমায় যুব পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সাথে যুক্ত করে দিলাম। জেনে বুঝে ঠাকুরের পথে চলো, আর যত শীঘ্র পারো এই মল্লিকা মায়েদের সাথে দেওঘর গিয়ে আচার্য দর্শন করো। আর এই যে আজ থেকে ইষ্টবৃত্তি শুরু করলে, ঠিক 30 দিন হলে তা আবার দেওঘরে ফিলান্থ্রপি অফিসে পাঠাবে। আজ থেকে এই মল্লিকা মায়েরাই তোমাকে গাইড করবে। হ্যাঁ, এবার থেকে আর কোনো ভুল আমার হবে না। আচ্ছা, আজ তবে আসি। আবার আসবেন কিন্তু। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। তৃতীয় দৃশ্য, কয়েকজন মা এসে বসে গল্প করছে। এমন সময় স্বাগতা, মল্লিকা, করবী সহ মায়েদের প্রবেশ। স্বাগতা, ওদিকে কোথায় চললি? আমরা এদিকে। ও আচ্ছা আচ্ছা, এই চলো ওই দিকে গিয়ে বসি। কি পিয়া দিদি, কি খবর গো তোমার?
কেমন আছো? সংসার ঠিক মতো চলছে তো? হ্যাঁ ভাই, সবই ঠিকই চলছে, তবে একটু একটু তো সমস্যা থাকবেই। মানিয়ে নিতে পারলেই ঠিক আছে, না পারলেই তখন অশান্তি। আসলে আমরা একা তো বাঁচতে পারি না। বাঁচতে গেলে আমাদের পরিবেশও যাতে বাঁচতে পারে সেদিকে লক্ষ্য রাখা দরকার। আমাদেরকে সবসময় সচেতন হয়ে চলতে হয়। আমরা আমাদের পরিবেশ সুন্দর হলে আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো, তবেই তো আমাদের চাহিদা পূর্ণ হবে, আমরা প্রকৃতভাবে বাঁচতে পারবো। হ্যাঁ, ঠিকই তো বললে, কিন্তু বেশিরভাগ মানুষই তো আজকে ভালোটা বুঝতেই চায় না। কিছু বলতে গেলেই বলে জ্ঞান দিচ্ছি। সেটা ঠিকই, তবু একটা জিনিস দেখো, আমরা তো সংসার করছি, কিন্তু আমরা কি জানি কিভাবে সংসার করতে হয়? আমাদের সংসার সম্বন্ধে অনেক তথ্যই অজানা। আমার মনে হয় আমাদের সব দিক দিয়ে দক্ষ হয়ে ওঠা প্রয়োজন। আর দক্ষতা লাভের কৌশল জানার জন্যই তো আমাদের দীক্ষা নিতে হয়। আর কৌশল জেনে নিয়ে সেই মতো অনুশীলন করলেই দক্ষতা আসে। কিন্তু আমাদের এই প্রবৃত্তি কেন্দ্রিক মন কি সহজে দীক্ষা নিতে ইচ্ছুক হয়? আসলে কি জানো, জীবনে সুখ স্বাচ্ছন্দ্য ভোগের প্রধান উপকরণ প্রবৃত্তি হলেও এই প্রবৃত্তি আবার মাঝে মাঝে আমাদের সুখ ভোগের বাধা হয়ে দাঁড়ায়। এই প্রবৃত্তি যাতে সুখ ভোগের বাধা না হয়ে আমাদের সহায়ক হয়, তার কায়দা আমাদের সদ্গুরুর কাছ থেকে জেনে নিতে হয়। এই সদ্গুরু আবার কে? আমাদের অস্তিত্বের ধারণ, পোষণ, বর্ধনের কায়দা যিনি শিখিয়ে দেন তিনিই হচ্ছেন সদ্গুরু। আর এই সদ্গুরু বা আচার্যের কাছ থেকেই তো দীক্ষা নিতে হয়, যিনি আচরণ করে জেনেছেন। কথাটা ঠিকই বলেছ, তবে আজকাল মানুষ দীক্ষা নেওয়ার কথা শুনতেই চায় না, নানা রকম দেবদেবীর পূজা নিয়েই ব্যস্ত। আসলে কি জানো, দেবদেবীর পুজোয় সুবিধে হচ্ছে যেমন খুশি তেমনভাবে পুজো করা যায়। আর জীবন্ত আদর্শ বা সদ্গুরুর কাছে দীক্ষা নিলে তার নিয়ম নীতি মেনে চলতে হয়, তার আদর্শ বাক্যে মানতে হয়। হ্যাঁ গো, কি ভালো হচ্ছে আজকের আমাদের আড্ডাটা। আর পিএনপিসি না করে এইভাবে ঠাকুরের আলোচনা করলে আমরা অনেক কিছু জানতে পারবো। কিন্তু ইদানিং আমি একটা সমস্যায় পড়েছি জানো। আমার বড় ছেলেটা না একদম কথা শুনতেই চায় না। ওর ভবিষ্যৎ নিয়ে আমি খুব চিন্তায় আছি গো। হ্যাঁ, সেটা তো আমাদের খেয়াল রাখতে হয়। সেই জন্য জানো তো, আমাদের ছেলের ভবিষ্যৎ আমাদের ওপরেই নির্ভর করে। যখন আমাদের ছেলেদেরকে শাসনের দরকার পড়ে তখন আমরা ছেলেদের শাসন করি না, আর যখন দেখি অসুবিধা হয় তখন রাগের বশে তাদেরকে মারধর শুরু করে দিই। আমরা কিন্তু ছেলেদের প্রকৃত মঙ্গল চাই না। আবার বাবা ছেলেকে শাসন করলে মা হয়তো বাধা দেয়, তারপরে ছেলের সামনেই হয়তো বাবা মাকে মারতে যায়, মা বাবাকে অকথা কুকথা বলে। এরকম পরিবেশে কি ছেলে পেলে ভালো হতে পারে? আসলে কি জানো, লেখাপড়া করার আগে সন্তানের শিক্ষা দীক্ষা অভ্যাস ব্যবহার এগুলো সব ঠিক করে দিতে হয়। সঠিক চরিত্র গঠন যদি না হয় তবে তো জীবনের ভিতটাই নড়বড়ে হয়ে যাবে। সত্যি ঠিক বলেছ, তোমরা এসব কোথায় শিখলে গো? এরম করে তো কখনো ভাবিনি। এ সবই আমাদের পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবনীয় শিক্ষা। তিনি আমাদের শিখিয়েছেন সংসারের যাবতীয় কর্ম শুধুমাত্র আমাদেরই, তাই আমাদের খুব হিসাব করে চলা লাগে। আমরা যদি চোখোশ হই, তুখোর হই, আমাদের সন্তানরাও আমাদের দেখা দেখি শিখবে, তুখোর হবে, ভালো মানুষ হবে। কিন্তু আমরা যদি বেনিয়মে চলে যাই তাহলে আমাদের সন্তানরাও বরবাদ হয়ে যাবে। শিক্ষা মানে তো কতগুলো বই পড়া নয়, চালচলন যদি সঠিক না হয় তবে কতগুলো বই পড়া তো মূল্যহীন। একদম ঠিক বলেছ। আমার আবার এক অন্য সমস্যা। আমার ছেলে মেয়েরা খুবই বাধ্য, কিন্তু সমস্যা হচ্ছে আমার স্বামীকে নিয়ে। কথায় কথায় এত রেগে যায়। দেখো, দেখতে হয় রাগের উৎসটা কোথায়
আসলে কি হয় বলো তো, পুরুষ মানুষেরা বাড়ির নানান পরিবেশের মধ্যে দিয়ে সারাটা দিন কাটিয়ে আসে। বাড়িতে এসে না তারা একটু শান্তি খোঁজে, তখন সামান্য একটু বিরুদ্ধ কথা তাদের মনকে বিধ্বস্ত করে দেয়। এই প্রতিভা, তুই রাগের কথা বলছিস, কিন্তু ও তো তোকে খুব ভালোবাসে। প্রত্যেক অনুষ্ঠানে কি সুন্দর সুন্দর উপহার আনে তোর জন্য। হ্যাঁ তাই তো, কিন্তু সেদিন দেখলাম ঘরে ঢোকার সাথে সাথে তুই তাকে বাজারে পাঠালি, এটা কি ঠিক করলি? সেটাই তো, কেউ রেগে গেলে তার উপরে কথা বলা তো উচিতই নয়। উপরন্তে কেউ বাইরে থেকে এলে তাকে আবার পুনরায় কোথাও পাঠানো ঘোর অন্যায়। সত্যিই ঠিক বলেছো তোমরা, আমারই ভুল। আমার সংসারে আবার অন্য রকম, কেউ কাউকে মানতেও চায় না, কেউ কারোর কথা শুনতেও চায় না। মেয়ে যেমন কর্কশ, বাবা তেমন মেজাজি। কেন জানিস তো, তোর পরিবারের কেউ গুরুকেন্দ্রিক চলনে চলে না। যদি পরিবারের যিনি কর্তা তিনি যদি আদর্শবান হন, তাহলে দেখবি সংসার একেবারে সুন্দরভাবে ঐক্য বজায় রেখে চলছে। তা সেটা একটু বুঝিয়ে বল না, কি করে সেটা হয়? সেই জন্যে বাড়ির সকলের সাথে মাঝে মাঝে বসে আলোচনা করতে হয়, এতে কনফিডেন্স বাড়ে। পারলে রোজ বসা আরও ভালো, এতে ভাবের আদান প্রদান হয়। আচ্ছা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব তো বলেছেন, পরিবারের প্রত্যেক সদস্য যেন অন্তত রাতের বেলাটা একসাথে বসে খায়, আর হাতের ভাত শুকিয়ে কড়কড়ি না হয়ে যাওয়া পর্যন্ত যেন গল্প করে যায়। তার জন্য সবার সাথে একটু মিলেমিশে চলতে হয়, তবেই তো আমাদের মধ্যে একটা মিলন সেতু গড়ে উঠবে। হ্যাঁ ঠিকই তো বললে, আজকালকার ছেলে মেয়েরা বাবা মাকে মানতেই চায় না। কেন এমনটা হয় কোনদিন ভেবে দেখেছো? বাবা ছেলেকে শিখালো সদা সত্য কথা বলবে, আর যে একটা পাওনাদার এলো তখনই বাবা আবার ছেলেকে বলছে, যাও যে বলো বাবা বাড়িতে নেই। শুধু কি তাই, মা ছেলেকে শেখাচ্ছে গুরুজনদের ভক্তি শ্রদ্ধা করতে হয়, অথচ দেখো নিজেই বরের সাথে ঝগড়া করছে, শ্বশুর শাশুড়ির নামে নিন্দে করে বেড়াচ্ছে। সেই তো, কি শিখবে তারা? ভাববে এগুলো শুধু শুনতে হয় আর আচরণের বিপরীতটা করতে হয়। সেই জন্য সবার একটু সচেতন হয়ে চলতে হয়। হ্যাঁ ঠিকই, এইভাবে কখনো ভেবেই দেখিনি গো। কিন্তু তাহলে বাবা মায়ের মধ্যে সম্পর্কটা ভালো হবে কি করে? যোগাযোগের মধ্য দিয়ে ও পারস্পরিক টানের মধ্য দিয়ে এটা গড়ে ওঠে। সেটা হয় কিভাবে? যেমন ধরো, রান্না করতে গিয়ে মায়ের হাতের মধ্যে ফোসকা পড়ে গেল, মেয়ে ছুটে এলো, হাতে একটু ওষুধ লাগিয়ে দিল। আবার দেখা গেল বাবা অফিস থেকে ফিরছে, বাবার কোমরে ব্যথা, ছেলে ছুটে এলো, এসে বাবার কোমরটা টিপে দিল। ঠিক এইভাবেই। আর এসব শিক্ষা তাদেরকে দেবে বাবা মা দুজনে। বাবা বলবে মাকে সাহায্য করো, মা বলবে বাবা অফিস থেকে ফিরলে তার হাত থেকে ব্যাগটা নাও, তাকে এক গ্লাস জল দিয়ে এগিয়ে দাও। এইভাবে আর এইভাবেই পরিবারের সকলের মধ্যে যদি ঐক্য জেগে না ওঠে, তখনই তো নিজেদের মধ্যে অবনিবনার সৃষ্টি হয়। তাদের শৈশব সুনিয়ন্ত্রিত হতেই পারে না। তা এর ভেতরের কারণটা কি? ওই বাবা মা তাদের নিজেদের ভিতরের মনান্তর মতান্তর ছেলেপুলেদের ভবিষ্যৎটা একবারে নষ্ট করে দিচ্ছে। বিশেষ করে একজন মা যিনি শিশুর জীবন পরিমাপিত করে দেন, 16 আনার দায়িত্বই কিন্তু সেই মায়ের ওপর বর্তায়। আমার ইষ্টানুগ চল না, আমি একজন জননী হিসেবে যতটা সুন্দর ও নিখুঁত হতে পারবো, তার উপরই নির্ভর করবে আমি কতটা আদর্শবান সন্তান উপহার দেব এই সমাজকে। সত্যি কি গভীর বোধ গো তোমাদের, এভাবে জীবনটা নিয়ে কখনো ভাবিনি। হ্যাঁ, সুষ্ঠু সুন্দর সংসার গড়ে তোলার জন্য
তোমরা সব দিক দিয়ে কি সুন্দর করে বুঝিয়ে দিলে গো। হবে না? এমন তো আমরা কখনোই ভাবতেই পারিনি। হবে না? আমরা যে শ্রী ঠাকুরের দীক্ষিত। না ভাই, এটা আমি একদম মানতে পারলাম না। শ্রীজি ঠাকুরের দীক্ষা নিলেই যদি সব ভালো থাকবে, তাহলে আমার সংসারে এত অশান্তি কিসের? তুই দীক্ষিত? তুই কি দীক্ষিত? কার কাছে দীক্ষা নিয়েছো তুমি? ওই তোমাদের ঠাকুরের। কবে, কখন, কোথায় দীক্ষা হয়েছে তোমার? ওই আমার বাড়ির সামনে একটা মন্দির আছে, একদিন ওইখানে ওই সৎসঙ্গ, কীর্তন, গান এইসব হচ্ছিল। আমি ওই দিক থেকে একটা কাজে যাচ্ছিলাম, তখন ওখানকার কিছু মায়েরা আমাকে ডেকে বুঝিয়ে শুনিয়ে দীক্ষা দিয়েছিল। আচ্ছা বলো তো, তোমাদের এখানে কি আর কেউ ঠাকুরের দীক্ষিত আছে? হ্যাঁ, সেদিন আমার সঙ্গে সুদেশনারও দীক্ষা হয়েছিল, তবে আজ এখানেও আসেনি। তা তোমরা পুজো প্রার্থনা ইষ্টবিধি এগুলো পাঠাও নিয়মিত? না, ওই কিছুদিন করেছিলাম, তারপরে সংসারের যা ঝামেলা, নানা কাজে আর হয়ে ওঠে না। সকাল থেকে কত কাজ থাকে, তাই আর সময় পায় না। তবেই দেখো, সব কাজের সময় পাও, অথচ 10-15 মিনিট সময় তার জন্য ব্যয় করতে পারো না। নিজের পছন্দের সিরিয়াল দেখার সময় তো ঠিক বার করে নাও। শ্রী শ্রী ঠাকুর বলেছে, দীক্ষা নিয়ে নিয়ম মতো চললে তবে হয় উন্নত। দেখো, পরীক্ষায় পাশ করতে হলে যেমন পাঠ্যপুস্তক পড়ে আত্মস্থ করতে হয়, ঠিক তেমনি দীক্ষা নেওয়ার পর ঋত্বিক দেবতা যে সমস্ত কার্যক্রম করতে বলেন সেগুলো কিন্তু ঠিকভাবে করতে হয়। ধরো ঠাকুর বলেছেন, ধরো, করো, হও, পাও। তোমার করার মধ্যে দিয়ে তোমার প্রাপ্তি লুকিয়ে আছে। এই জগতে মিরাক্কেলের কোনো স্থান নেই। দীক্ষা নিলাম আর রাতারাতি সব পাল্টে যাবে, তা নয়। শ্রী শ্রী ঠাকুর যা শেখাবেন সেই পথ অনুসরণ করে চললে আমাদের জীবন সুন্দর হবেই হবে, কেউ রুখতে পারবে না। সত্যি বলছো ভাই? বলছি মানে গ্যারেন্টি দিয়ে বলছি, তার কথা যতটা আমরা সঠিকভাবে পালন করব ততটাই পাবো। আচ্ছা, ঋত্বিক দাদার নাম, মন্ত্র, বীজ নাম এগুলো সব তোমার মনে আছে? হ্যাঁ, বীজ নাম মনে আছে, আর বাকি সব তো ওই কাগজটাতেই লেখা ছিল। সেই কাগজটা আছে তোমার কাছে? হ্যাঁ, কাগজটা আছে, কিন্তু প্রার্থনা মনে নেই। আর দেরি নয়, কাল থেকেই শুরু করে দাও। শোন করবি, কাল তোর বাড়ি যাব আমরা। বাড়িতে যেয়ে ঠাকুরের আসন সাজিয়ে দিয়ে আসবো, আর তোর বাড়ি থেকে আমরা প্রার্থনা করে আসবো। ঠিক আছে, ঠিক আছে। সেই হ্যাঁ, ভালো, ঠিক সেই আছে। ভালো, সেই ভালো। সেই ভালো, তোমরা যেও, আমার বাড়িতেই যেও। আমার বাড়িতে গেলে ভালোও হবে, কারণ আমার শাশুড়ি মা না সেই পুজো আর্চা ভীষণ ভালোবাসেন। তোমরা গেলে খুশি হবে। ওর বাড়ি যেমন যাবে, আমার বাড়িও কিন্তু যেও। আচ্ছা, ঠিক আছে। এই চলো এবার উঠি। ওই দেখো, আমাদের মেয়েদের ছুটি হয়ে গেছে, আমাদের এবার আসি। জয় গুরু, আসি, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। কি ভালো কাটলো সময়টা তোদের সাথে। দেখ করবি, আমাদের সাথে থাকলে কেমন তোর আনন্দে দিনগুলো কাটে, বুঝলি তো এবার? সত্যি তাই, কিভাবে যে দিনটা কাটলো বুঝতেও পারলাম না। আর আমার সবচেয়ে কি মনে হয় জানিস, এত আনন্দ আমি কিন্তু এর আগে কখনো পাইনি রে। পাবি না তো, ওই জন্যই তোকে বলেছি, তুই কিন্তু আমাদের সাথে সব সময়ের জন্য থাকবি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, জয় গুরু, জয় গুরু। জয় গুরু, জয় গুরু। এই শোনো না, তোমরা যেও না। বলছি, পরশু আমার মেয়ের না জন্মদিন, তো ওর বন্ধুরা সকলে আসছে। আমি তোমাদের সবাইকে ডাকছি, তোমরা এসো কিন্তু। আচ্ছা আচ্ছা, অবশ্যই আসবো। অবশ্যই আসবো। জয় গুরু। জয় আজ গুরু। আসি, জয় গুরু।
চতুর্থ দৃশ্য, এখানে কিছু কলেজের স্টুডেন্ট দুজন বসে আছে। ঈশিতার মেয়ে রুনার বাড়ি, রুনা এবং বুলা দুজনেই রয়েছে এবং মন খারাপ করে কথা বলছে। কি রে, এমন বাংলার পাঁচের মতো মুখ করে বসে আছিস কেন? পড়বো না বল? কাল দেখলি সোহিনী আর প্রাপ্তি ঠাকুরকে নিয়ে কত কি বলে গেল। বললো তো বললো, আমিও তো সবকটার জবাব দিলাম। সেই নিয়ে তুই মন খারাপ করে বসে আছিস? তোকে দেখে তো বেশি কিছু বলে না রে, আমার অনেক কিছু বলে চলে গেল। সত্যি? ডাকলি না কেন বলতো? আমার দিদি ঠাকুরকে নিয়ে এত ভালো ভালো কথা আমাদের বলেছে, সেগুলো মনে রাখতে পারিস না তুই? রাখি তো, কিন্তু ওই যে মুখ চোখ বেঁকিয়ে ঠাকুরের এত নিন্দা করে গেল, বড় খারাপ লাগছিল রে, খুব কষ্ট হচ্ছিল। তুই না সত্যি, তবে ওদের বারটা খুব বেড়েছে। আমরা কিন্তু একা ওদের ঠিক করতে পারবো না। এই রুনা, তোর দিদি আসছেন। ও দিদি ভাই, কোথায় যাচ্ছ গো? কোথায় আবার? যেখানে যাই আবার চেম্বারে। জানো দিদি ভাই, আমাদের কলেজের কয়েকটা মেয়ে ঠাকুরকে নিয়ে কি সব আজে বাজে কথা বলে। তুই বসে বসে সেসব শুনলি? জানিস না অনুনিন্দা শোনাও মহাপাপ। বলে তো, ও না থাকলে আমাকে অনেক বেশি বলে গো। তুমি একদিন ওদের সব বুঝিয়ে দাও না দিদি। হ্যাঁ, আমার আর খেয়ে দিয়ে কাজ নেই, এবার তোর কলেজে গিয়ে তোর বন্ধুদের সাথে লড়াই করি। তা কেন? তুমি বলেছিলে না যে আমার জন্মদিনের দিনে তুমি চেম্বার যাবে না, বাড়িতেই থাকবে? তাই? ঠিক আছে, তোরা যখন বলছিস নিশ্চয়ই থাকবো। এখন যাই, আমার দেরি হয়ে যাচ্ছে রে। ঠিক আছে, এসো। তাই যাও, কাল ওদের ডেকেছি আমরা, ওরা আসবে কিন্তু। জয় গুরু। জয় গুরু। আজ আমিও আসি রে, কাল যেটা গাইবো সেটা একটু প্র্যাকটিস করি গিয়ে। এই বুলা, শোন না, তুই যে গানটা কালকে গাইবি, চল না এখানেই গা না, আমার সাথেই গা, আমিও দেখি একটু। এইখানে বলছিস? হ্যাঁ, চল না, শুরু কর না। আচ্ছা, তাহলে তুই করবি তো আমার সাথে? হ্যাঁ হ্যাঁ, আমি তোর সাথে গান করবো, চল। চল। ভালোই যদি চাস ওরে মন, ভালোই যদি চাস, সবার ভালো করেন যেজন তারেই ভালোবাস। সবার ভালো করেন যেজন তারেই ভালোবাস। ভালোই যদি চাস ওরে মন, ভালোই যদি চাস, সবার ভালো করেন যেজন তারেই ভালোবাস। সবার ভালো করেন যেজন। পঞ্চম দৃশ্য, রুনাদের বাড়ি। বুলা, রুনা, ঈশানী বাইরের ঘর সাজাচ্ছে। এই রুনা, ওটা কি করছিস? রেখে দে, আমাকে দে, আমি ঠিক জায়গা মতো রেখে দেবো। নে, কর তোর যা ইচ্ছে। আরে রে, তোরা চলে এসছিস, আয় আয়। হ্যাপি বার্থডে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য, হ্যাপি বার্থডে টু
জন্মদিন তো কেক কাটা হবে না? ওতে তো ডিম থাকে। হ্যাঁ হয়তো, কাকিমার হাতে নিরামিষ কেক তো খেয়েছি, হেব্বি করে। তা সেটা কেটে ফেল। তোদের না বড্ড তাড়া বাবা, দাঁড়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওসব আর বলতে হয় না। তোদের নিশ্চয় কোথাও যাওয়ার আছে তাই না? কোথাও যাওয়ার নেই বস, আজ তোমার বাড়ি কবজি ডুবিয়ে খাবো। কি খাবি? ওদের তো সেই থরবড়ি খাড়া আর খাড়া বড়ি থর, চিলি চিকেন, মটন কষা, ইলিশ মাছের পাতুরি, এসবের তো স্বাদই পেলি না রুনা। যা পেয়েছি তাতেই আমাদের জীবন ধন্য। তোদের এই গুরুদেব না তোদের মাথাটা একেবারেই খেয়েছে। এত বলেছি ওসব পাল্লাই করিস না। কি আবার কার পাল্লায় পড়লো? দেখো না দিদি, ওয়েট ওয়েট, আগে কেক কাটা হোক, তারপরে তো শুনছি তোদের কথা। জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। বছর বছর আসুক এই দিনটি ঘুরে ঘুরে, তোমায় নিয়ে করবো মজা, খাবো পেট পুরে আর খাবো পেট পুরে। হ্যাপি বার্থডে সবাই গাইবো যে গান, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। আমি কেক কেটে ভেতর থেকে পাঠিয়ে দিচ্ছি, তোরা গল্প কর। আচ্ছা এবার বলো তো কি বলছিলে? না না তেমন কিছু না দিদি, ও আমরা একটু মজা করছিলাম দিদি। তা সেই মজাটা কি? কোনো মহাপুরুষ নিয়ে মজা বা কেন? ব্যাপারটা তা নয় দিদি, এই যে আপনারা গুরুদেবকে মানে বলে ধর্মের পথে চলে, এটা কি ধর্ম দিদি? উনি কোন ধর্মকে অনুসরণ করেছেন? আর হ্যাঁ, আপনারা কোন প্রামাণিক শাস্ত্র অনুসরণ করেন? দেখো, কোনো শাস্ত্র কোনো ঈশ্বরকে সৃষ্টি করেন না। পুরুষোত্তম কোনো ধর্মে প্রতিষ্ঠিত হন না, বরং পুরুষোত্তম নিজেই শাস্ত্র সৃষ্টি করেন। এই শাস্ত্র ব্যাপারটা কি? জানিস না? যাতে আমাদের বাঁচা বাড়ার বিধান লেখা আছে, যেটা পালন করলে আমরা ধর্মের পথে, ইষ্টের পথে চলতে পারি। তাকে কেন অনুসরণ করব? দেখো কে বলেছে তোকে অনুসরণ করতে? দেখো আজ সারা পৃথিবীতে কয়েক কোটি লোক তারই চরণে আশ্রিত, তাকে ঈশ্বর রূপে আরাধনা করে। শাস্ত্র পড়ে কেউ তাকে বুঝেছে এমনটা কিন্তু নয়। তাহলে দিদি এমন কি জাদু করলেন যে আপনারা সব সেখানে গিয়েই জুটলেন? দেখো তিনি কোনো অলৌকিকতায় বিশ্বাস করেন না এবং শ্রী শ্রী ঠাকুর কোনো জাদুও দেখান না। উল্টে তিনি বলেছেন, যদি কেউ কোনো প্রাপ্তির আশা নিয়ে দীক্ষা নিতে চায়, তাকে দীক্ষা না দেওয়া হয়। তাহলে তার বিশেষত্ব কি? কেনই বা আপনারা ছুটে ছুটে যাচ্ছেন? দেখো তার অগণিত বৈশিষ্ট্য আছে, তার মধ্যে প্রধান হলো তার অপার প্রেম। প্রত্যেকে মানে যে বা যারা তার সংস্পর্শে এসেছে তারাই প্রত্যক্ষ করেছে এই প্রেম। প্রেমের কেউ ছোঁয়াও পায়নি। তিনি কাউকে বাদ দেননি। পূর্বের মহাপুরুষের প্রত্যেকটি কথা তিনি নিজের আঙ্গিকে পরিবেশন করেছেন, তাই তার কথাই আমাদের কাছে শাস্ত্র। আচ্ছা আমরা তো সবাই দেব দেবী মানে ভগবানের পুজো করি, তা তোরা তোদের এই গুরুদেবের পুজো করিস কেন? হ্যাঁ রে রুনা, তোদের বাড়িতে সিংহাসনও কোনো ঠাকুর নেই কেন রে? দেখো ভগবান বলো তোকে, আমাদের প্রত্যেকের মধ্যেই ভগবত সত্তা আছে। ঈশ্বর তার সমস্ত সত্তা দিয়েই আমাদের তৈরি
করেছেন। এবার যার মধ্যে যতটুকু তা ফুটে উঠেছে সে ততটুকুই ঈশ্বর। হ্যাঁ, আর সেই সঙ্গে রয়েছে আমাদের বৃত্তি প্রবৃত্তি, আমাদের যত রকমের সব আমাদের বৃত্তি প্রবৃত্তি রয়েছে, আর তার সাথে রয়েছে আমাদের অজ্ঞানতা। এখন আমরা কোন দিকে ঝুঁকবো সেটা নির্ভর করছে আমাদের উপর। ঠিক বলেছিস, আমরা আমাদের ইচ্ছে শক্তি দিয়ে আমাদের বৃত্তি প্রবৃত্তিগুলিকে যত নিয়ন্ত্রণ করে ঘুরতে পারবো ততই আমরা ঈশ্বরত্ব লাভ করব। আর এই ঈশ্বর মানে কি জানো তো? ঈশ্বর মানে হচ্ছে ধারণ পালন সম্যক সিদ্ধ ব্যক্তিত্ব, যার মধ্যেই প্রতিষ্ঠিত। তিনি আমাদের ঈশ্বর, তিনি আমাদের পরম দয়াল। ঈশ্বরত্বের চরম প্রকাশ আমরা তার মধ্যেই পেয়েছি, তাই আমরা তাকে পুজো করি। তাই এতই যদি তিনি ধারণ পালন সম্বেক সিদ্ধ ব্যক্তিত্ব হন, তো 1946 সালে অত সৎসঙ্গীদের ফেলে একা একা বেশ তো ঝাড়খণ্ডে চলে এলেন। ও, আপনি বাঁচলে বাপের নাম নাকি দিদি? তাই দাঙ্গারাতে টুক করে কেটে পড়লেন দেশান্তরী হয়? ব্যাপারটা তা তো তা নয়। তোমরা যদি একটু পিছন ফিরে তাকাও তাহলে দেখবে পৃথিবীতে যত মহাপুরুষ এসেছেন তাদের প্রত্যেকেরই জন্মস্থান এবং কর্মস্থান কিন্তু ভিন্ন। হ্যাঁ, শ্রীরামচন্দ্র তিনি জন্মগ্রহণ করলেন অযোধ্যায়, কর্মক্ষেত্র তার লঙ্কা। শ্রীকৃষ্ণ জন্মালেন মথুরায়, লীলা করলেন বৃন্দাবনে, দ্বারকায়। হ্যাঁ, যেমন ভগবান বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন কপিলাবস্তু, কর্মক্ষেত্র তার বুদ্ধগয়া। আর হযরত মুহাম্মদ উনি জন্মগ্রহণ করেছিলেন মক্কায়, কর্মক্ষেত্র তার মদিনাতে। ঠিক তাই, ভগবান রামকৃষ্ণদেব জন্মগ্রহণ করেছিলেন কামারপুকুরে, আর তার কর্মস্থল ছিল দক্ষিণেশ্বর। তাহলে দেখছো তো, প্রত্যেকটা মহাপুরুষের বেলায় কিন্তু এই একই। তাহলে আমাদের শ্রী শ্রী ঠাকুরের বেলায় অন্যরকমটা হবে কেন? আর দেশান্তর বলছো, তখন তো দেশ ভাগই হয়নি। তিনি এসেছিলেন এক রাজ্য থেকে অন্য রাজ্যে। দেখলি, ওদেরকে ঠিক এই কথাটাই বলছিলাম, তোরা মানতেই যাসনি। আর আমাদের ঠাকুর তো নানাভাবে চেষ্টা করেছিলেন এই দাঙ্গা এড়াতে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আরও কাকে কাকে যেন তিনি বলেছিলেন বাংলাদেশ থেকে কিছু মুসলিম ফ্যামিলি এনে ভারতবর্ষে বসাতে, আর ভারতবর্ষ থেকে কিছু হিন্দু ফ্যামিলি নিয়ে বাংলাদেশে বসাতে। তাই না দিদি? হ্যাঁ, ঠিক বলেছিস। তিনি নানাভাবে চেষ্টা করেছিলেন এই দাঙ্গা রুখতে আর দুই সম্প্রদায়ের মধ্যে ব্যালেন্স রেখে চলতে, কিন্তু কেউ তার কথা না শোনায় তিনি চলে আসেন। কেন? উনি তো ভগবান, আপনাদের ভাষায় পুরুষোত্তম। তা দেশ নেতাদের বলার কি দরকার ছিল? নিজেই কেন করলেন না? এটাই তোমার এবং আরো অনেকের ভুল ধারণা। তোমরা ভাবো ঈশ্বর মানে তার অলৌকিক শক্তি থাকবে, যা দিয়ে ছুমন্তর করলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু তা হয় না। তিনি যখন মনুষ্যরূপে জন্মগ্রহণ করেন তখন আর সাধারণ 5টা মানুষের মতন হয়ে আসেন। হ্যাঁ, আমার মতো সবার মতন দুঃখ কষ্ট যন্ত্রণা অসুখ সবই ওনারা ভোগ করেন। হ্যাঁ, এইভাবেই তারা আমাদের শিখিয়েছেন। সমস্যা আসবে কিন্তু সংগ্রাম বা লড়াই করেই বাঁচতে হবে। শ্রীরামচন্দ্র তিনি তো পুরুষোত্তম ছিলেন, তিনি এক মন্ত্রে সীতাকে উদ্ধার করে আনতে পারতেন, তা তো তিনি করেননি। তিনি রাবণের সাথে যুদ্ধ করেছেন, তিনি রাবণকে হারিয়েছেন, তারপরে তিনি সীতাকে উদ্ধার করে এনেছেন। এই থাম তোরা, তোদের কথা শুনে না আমার মাথার চিন্তাগুলো কেমন গুলিয়ে যাচ্ছে। এই মানবি না যতক্ষণ আমাদের মাথায় মন্ত্র ঢোকা। শ্রীকৃষ্ণ তাই করেছেন। ওই তার বেলায় তো এত প্রশ্ন করো না, বাস্তব পরিস্থিতিতে যা দরকার তিনি তাই করে দেখিয়েছেন। ঠিক আছে, এটা মেনে নিলাম, কিন্তু এটা বলুন তো, এই যে আপনারা বলেন আপনাদের ঠাকুর শিব কালী দুর্গা এনাদের সৃষ্টিকর্তা, এই কথা আমরা কবে বললাম? তুই কেন বলবি? আমি এক ঋত্বিকের মুখে শুনেছি।
কি শুনেছিস বলতো দেখি, যত সব বাজে বাজে কথা তুমি। দেখো দিদি, এটাই তোমাদের দোষ। শোনো অর্ধেক আর বোঝো 1/4 আর বলো অনেক বেশি। এটাই তোমাদের একমাত্র দোষ। বলো তো, এনারা দেবদেবী আর এরা কারা? শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ, রসুল, জেসাস, এনারা মানুষ রূপে জন্মগ্রহণ করেছেন। ওরা দেবদেবীরা কিন্তু জন্মগ্রহণ করেননি। আচ্ছা বলতো দেখি, এনাদের সৃষ্টি হলো কিভাবে? আগে তো মানুষ এনাদের পুজো করতো না, মানুষ প্রাকৃতিক শক্তিকে ভয় পেত, তাই তাদের পুজো করতো। হ্যাঁ, ঝড়ের দেবতা, বৃষ্টির দেবতা। তখন সে সময় যে ঋষিরা ছিলেন তারা দিলেন অনুশাসনবাদ। প্রাকৃতিক শক্তির জন্য সূর্যদেব এবং ইন্দ্রদেবের পুজো করলেন। সে আমরা পড়েছি, কিন্তু মা দুর্গা, কালী এরা তো তেমন নন। ঠিক তেমনই মানুষ যখন উন্নত হলো, ধীরে ধীরে পরিণত বুদ্ধি হলো, তখন প্রাকৃতিক শক্তির পরিবর্তে আরো বেশি করে অনুশাসনবাদের প্রয়োজন হলো। কারণ সূক্ষ্ম নীতি কথা কখনো কারো মনে দাগ কাটে না। সেটা আবার কি রে? যদি বলি সত্য, সদা সত্য কথা বলবে, তুই মানবি? আর সেগুলি মানুষের কাছে আরো আকর্ষণীয় করে তুলতে এক একটি মূর্তি রূপে পুজো করা হয়। আচ্ছা বলো তো, সরস্বতী পুজো কেন করো? তিনি বিদ্যার দেবী, তাই। হলেন কিভাবে? তিনি কি তোমাকে বিদ্যার পাঠ দিয়েছেন? এবার তার মূর্তিটা ভাবো তো, তা হাঁস কেন? কুকুর বেড়াল নয় কেন? কারণ হাঁস দুধের মধ্যে থেকে জলটা বাদ দিয়ে দুধটা খেয়ে নেয়। ঠিক যেমন ঠাকুর বলেছেন, বই পড়ে তার নির্যাসটা গ্রহণ করতে হয়। হ্যাঁ, জানিস আমাদের ঠাকুর বলেছেন, বই পড়ে বই হয়ে যেও না, তার এসেন্সটাকে মজ্জাগত করতে চেষ্টা করো। আর এই যে সাদা রঙের শাড়ি কেন বলো তো? সাদা হলো শান্তির প্রতীক। যে বিদ্যা অর্জন করবে তার মন যেন শান্ত সমাহিত থাকে। অশান্ত অস্থির পরিবেশে বিদ্যা অর্জন হয় না। তাহলে তার হাতে বিনা কেন বলুন তো? হ্যাঁ, খোল করতাল নয় কেন বলুন তো? বাজাতে পারবেন না বলে? না না, তা নয়। বীণা হলো ছন্দের প্রতীক, গতিশীলতার প্রতীক। যে বিদ্যা অর্জন করবে তা যেন ছন্দের আকারে বর্তমান থাকে, সেই জন্যই বাদ্যযন্ত্র। আজ পড়েছি, আবার 1 মাস পরে পড়লাম, এভাবে বিশৃঙ্খল করে পড়াশোনা হয় না। এই মাম্পি, তুই যেমন এত অগোছালো, তোকে প্রত্যেকবার ঠিক পরীক্ষার আগেই তোকে নোট সাপ্লাই করতে হয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার খাওয়া দাওয়াটা করতে হবে নাকি? ঠিক ঠিক চলো চলো। রুনা, খাওয়া দাওয়া করতে হবে নাকি, না গল্প নিয়ে মেতে থাকবি? বেলা অনেক গড়িয়ে গেছে, ভেতরে চল। চলো চলো। ষষ্ঠ দৃশ্য, খাওয়া দাওয়া হয়ে গেছে, 4 বন্ধুর প্রবেশ। কি বলিস, খাওয়া দাওয়াটা জব্বস হয়েছে? খুব দারুণ দারুণ হয়েছে। তবে যে বলেছিলিস নিরামিষ খাওয়া একদম ফিকে, পেট মন কোনোটাই ভরে না। না রে, সত্যি খুব ভুল ভাবতাম রে। আজ আমরা যাই রে। ঠিক আছে, তবে আজ আয়, কিন্তু আজ সন্ধেবেলায় রুনার বাড়িতে সৎসঙ্গ আছে, পারলে তোরা আসিস কিন্তু। তোদের মনের এত দ্বন্দ্বদ্বিধা সেটাও কেটে যেতে পারে, আসিস কিন্তু রে। আসতে পারি? হ্যাঁ, চল তাহলে। সেই সঙ্গে রাত্রে খাওয়াটাও কিন্তু খেয়ে যাবে। আরে বাহ, তাহলে তো ডাবল মজা। আজ চলি। আসলাম রে। সপ্তম দৃশ্যে মায়েদের প্রবেশ, খাওয়া দাওয়া শেষ করুন। সত্যি বার্থডে সেলিব্রেশন অনেক করেছি, অনেক দেখেছি,
কিন্তু এমনভাবেও যে কোনো জন্মদিন পালন হতে পারে আর নিজের চোখে না দেখলে সত্যি বিশ্বাস করতাম না ভাই। একদম ঠিক। আর নিরামিষ খাদ্য যে এত সুস্বাদু আর উপভোগ্য কখনো জানাই ছিল না গো। আর শিশি ঠাকুর সম্পর্কে তোমাদের কি চিন্তাধারা গো? এর আগে তো আমাদেরকে এভাবে কেউ বলেইনি। আসলে অন্যের ওপর দোষ দিও না, কেন বলো তো? আমরা তো আগে সেভাবে কখনো সৎসঙ্গে যাইনি, আর কখনো কোনো ঋত্বিক দাদার কথাও মন দিয়ে শুনিনি। তাহলে বুঝলি তো করবি আমাদের দিনগুলো কেন এত আনন্দে কাটে? বুঝলাম বুঝলাম, উপলব্ধিও করলাম। এবার থেকে আমরাও তোমাদের সাথে শোনো না, এবার থেকে আমরাও তোমাদের সাথে সব জায়গায় যাব। সব জায়গায় মানে কোথায় যাবে গো তোমরা? সব জায়গা নয় গো, আমরা যারা ঠাকুরের মানুষ তারা এমন কোনো জায়গায় যাই না, এমন কোনো কাজও করি না যেখানে আমাদের সত্তার মর্যাদা ক্ষুণ্ণ হয়। শোনো তাহলে তোমরা, ঠাকুর বাড়ি থেকে আমাদের কাছে একটা নামের লিস্ট পাঠিয়েছেন। সেই নামের লিস্ট দেখে দেখে আমরা সমস্ত বাড়ির ঠিকানা খুঁজে খুঁজে সেই বাড়িগুলোতে যাব, যারা দীক্ষা নিয়ে সব কিছু ছেড়ে দিয়েছে। ও, প্রতিটি মানুষকে ইষ্টপতি ফিরিয়ে আনাটাই হচ্ছে আমাদের কাজ। বুঝলি তো করবি, এটাই হচ্ছে ডিপি ওয়ার্ক, অর্থাৎ দীক্ষাপত্র সমীক্ষার কাজ। বুঝলাম বুঝলাম, এবার থেকে আমিও কিন্তু তোদের সাথে যুক্ত হলাম। একদম। তবে শোনো, আমাদের কর্তারা অফিসে চলে গেলে, ছেলেমেয়েরা স্কুল কলেজে বেরিয়ে গেলে, নিজেরা হাতের কাজ চটপট সেরে ওই সুমিতের দোকানের সামনে জড়ো হব। সেখান থেকে কয়েকটা লিঙ্ক ধরে আমরা বাড়ি বাড়ি যাব। বাহ, আচ্ছা, খুব আচ্ছা। ভালো প্রস্তাব। ঠিক আছে ঠিক আছে, ঠিক তাই আছে, হবে। সবাই একসাথে আমরা যাব। আজ তাহলে আসি। ঠিক আছে ঠিক আছে, জয় গুরু। জয় গুরু। জয় গুরু। অনেক দিন অতিক্রান্ত হয়ে গেছে, সকলের মনে ইষ্ট ভাবনা ঢোকাবার চেষ্টা করেছে মায়েরা। এবার দেখে নেওয়া যাক নতুন মানুষদের উপর যে শ্রী শ্রী ঠাকুরের ভাবধারা কতখানি প্রভাব বিস্তার করেছে। জানিস না, আজ না আমরা পুরো সাকসেসফুল, যা সুন্দর কাজ হয়েছে না। তাই নাকি? কটা বাড়ি গেছিলি? তা 7-8টা বাড়ি হবে। দুটো বাড়ি তো কতদিন থেকে ইষ্টবিধি তুলে রেখেছিল, আরে কিভাবে বাহ। পাঠাবে বুঝতেই পারছিল না। তারপর আমরা অনলাইনে ব্যবস্থা করে দিয়েছি। ওই যে পুরোনো অর্ঘ্যপ্রশস্তিগুলো ছিল, বুঝলি তো? বাহ, খুব ভালো কাজ করেছিস। আর 3টে ফ্যামিলিরও না পুনশ্চরণ হবে, সব ভুলে গেছে রে। ঠিক আছে, কাজ করলাম। আমরা ঋত্বিক দাদার সাথে কথা বলে তোদের ডেটটা ফাইনাল করে জানিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে, আবার ঠিক নিয়েও আছে। যাবো। ঠিক আছে। এই প্রতিভা, তোমার কটা সিংহাসন বানানো হলো? আমার দুটো হয়েছে। আমারও দুটো হয়ে গেছে জানো, আর একটা প্রায় শেষের মুখে। জানো, আমার মেয়ে না খুব সাহায্য করছে ওটা বানানোর জন্য। আচ্ছা, আর কটা বাড়িতে দিতে হবে গো? গত সপ্তাহে যা দেখেছিলাম আপাতত 7টা লাগবে। 7টা সিংহাসন নিয়ে বেরোবো। আসলে ওদের ওই থার্মোকলের সিংহাসন দেওয়াটা না খুব জরুরি। হ্যাঁ ভাই, একদম ঠিক বলেছো। আসলে ওরা কাঠের সিংহাসন কেনার ক্ষমতা নেই গো ওদের। দেখ সবাই, করবি এখন কেমন তৈরি হয়ে গেছে। ওকে কিন্তু এখন আর কিচ্ছু বলতে হচ্ছে না। ঠিক বলেছো, মেয়েদেরকে নিয়ে এরা আর এখন আড্ডায় মাতে না, কি সুন্দর যাজনে বেরিয়ে পড়ে। এই আজকে কিন্তু একটু অপেক্ষা কর, রিনাদি আমায় ফোন করেছিল, রিনাদিও আমাদের সাথে আসবে বলেছে, এই এলো বলে। দয়াল, ওই যে তোমার পিতার সব সম্ভব। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। শ্রী ঠাকুর বলেছেন না, একাদশে চলে যারা তাদের নিয়ে সমাজ গড়া। শ্রী আচার্যদেবের আশীর্বাদে এই যে তোরা ডিপিআর করছিস, আমার এত আনন্দ হচ্ছে। এটা 100 ভাগ সত্যি। সৎসঙ্গীরা যদি সবাই একযোগ হয়ে ইষ্টকর্ম